কিতাবসমূহের প্রতি, রাসূলদের প্রতি এবং মৃত্যুর পর আমাদেরকে আবার পুনরায় জীবিত হতে হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আমাদের যে তাকদীর আছে, ভাগ্যের ভালো এবং মন্দ, ভালো এবং খারাপ উভয়টা কার পক্ষ থেকে হয়? এই জিনিসগুলোর প্রতি আমরা যদি বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদেরকে বলা হবে ঈমানদার। আমাদেরকে বলা হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, হাল তাদরুনা মাল ঈমানু, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না? তোমরা কি জানো ঈমান কি জিনিস? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন, হাল তাদরুনা মাল ঈমানু, তোমরা কি জানো ঈমান কি জিনিস? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান বলতে কি সেটা কি বুঝো? নবীজি বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ঈমান হচ্ছে এই কথার নাম, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং তার রাসূল। ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভ, ফিলার অফ ইসলাম, ইসলাম যেই জিনিসগুলোর উপর দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে পাঁচটি। কয়টি? ইসলামের মূল ভিত্তি কয়টি? পাঁচটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইসলামের মূল ভিত্তি এবং স্তম্ভ হচ্ছে পাঁচটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুখের মধ্যে স্বীকার করা, মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে কালিমা পাঠ করে অন্তরে বিশ্বাস করা, এরপরে কাজে পরিণত করা